দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার এই গ্রামে গত 6 বছরেও সফল হলেন না পালস পোলিও কর্মীরা। আজ সকালে ব্লকের স্বাস্থ্যকর্মীরা পালস পোলিওর বিশেষ অভিযানে আসেন চকমৌখালী গ্রামে। তারপরেই আসে প্রতি পদে পদে বাধা। কোনো কারণ নয় দাদা, খাওয়াবো না। বাহ, খাওয়াবো না মানে আপনি দেশে থাকবেন, নিয়ম না মেনে চললে আপনাকে তো থাকতেও দেওয়া হবে না। দেশে কোন নিয়মটা মানি? এই তো মা, এই যে পোলিওটা তো এটা পোলিও সকল খাচ্ছে করে। আমাকে দেখান গ্রামে যদি সকল সব বাড়ির ছেলে কে খাওয়ায়নি আপনি দেখান আমাকে। ঠিক আছে, কে খাওয়ায়নি আপনি দেখান, আপনার মতন লোককে খাওয়ায়নি। সেটা আবার আপনাদের কাজ। আপনার এই যে আমরা কিচ্ছু নিই না, তাহলে আমরা বেঁচে নেই। আর সেই রক্তই পয়দা করেছে আমার মেয়ে। কিভাবে বাঁচবে, কি মরবে না মরবে সেটা আমার চিন্তা ভাবনা, আপনাদের চিন্তা ভাবনা না। ব্যাস, ঝামেলা চুকে গেল। আমি খাওয়াবো না আর আপনারা আমাকে বিরক্ত করবেন। আমি বলছি হবে না, ওরকম করেন না। আমরা বলছি, আমি ভালো মুখে বলছি, আমাদের লজ্জাটা বাইরে বের করবেন না, ঘরের ভেতরে। সব দেশ বলছে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কেন হচ্ছে না? 2 নম্বর ব্লকের মধ্যে যতগুলো শিশু আছে 0 থেকে 5 বছর, তার মধ্যে আমাদের এই ব্লকে 22টা বাচ্চা এখনও পর্যন্ত আমরা 0 ডোজ পর্যন্ত খাওয়াতে পারিনি। স্বাস্থ্যকর্মীদের সাথে এসে ওনাকে অনেকভাবে বোঝালাম, যেহেতু আমি সমাজ কল্যাণ দপ্তরে হ্যান্ডিক্যাপ নিয়ে কাজকর্ম করি, আমি এদের মর্মটা বুঝি দেখে ওনাকে অনেকভাবে আমি পায়ে ধরতে গেছি, আমি লাঠি নিয়ে বলেছি আমাকে মেরে ওনাকে খাওয়ান, তাতেও উনি রাজি হলেন না। কেন এই গ্রামের কেউ পোলিও খাওয়াচ্ছেন না? এখানে রটনা হয়েছিল যে সকলের মুখে মুখে শোনা গিয়েছিল যে এটা পালস পোলিও খাওয়ালে বাচ্চা কাচ্চা হবে না। এই জন্য মানুষ তার পেছনেই ছুটে যারা খাওয়াতে আসছিল তাদেরকে বলছে যে আমরা খাওয়াবো না। আমার ভয় লাগতো যদি মুখ কিছু হয়ে যায় ছেলেটা, ওই জন্য আমি খাওয়াচ্ছি না। যদি পা খুঁড়া হয়ে যায়, যদি হাত খুঁড়া হয়ে যায়, এই জন্য আমি খাওয়াচ্ছি। আজ পালস পোলিওর বিশেষ অভিযানে তারা গিয়েছিলেন 22টি পরিবারের কাছে। পোলিও খাওয়াতে তারা সক্ষম হয়েছেন মাত্র একটি শিশুকে। সাতগাছিয়া থেকে স্বপন দাসের রিপোর্ট, খবর এখন।